আমার পৃথিবী আমার সংসার। আমিন কও। তাম পৃথিবীর এমন কোন দেশ না যে বাংলাদেশি আইতিন, তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা। আমিন কও। তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যার ন। তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা, তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4টা বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগলে চোখ কিনলে তফসিল লই। আই তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আয় মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা। আগে তো এক ফাটিয়ে দম খাইতো, অন বেগুন লক্ষ্মী ভরিয়ানো যায় বইটা, স্যার আমি তো পৌরসভার ইটা, আমি হিডা। এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো? কতজনে গুতেছে অফিসারে করে, ঘটনাটা কি? এই আমার তো করি, ঘটনাটা কি এডিয়ার করবি? তো এখন আয়, ওই যে বলছিলাম পৃথিবী, এই যে অন্য বস্ত্র, ওই বস্ত্র দিকে আর যাইলাম না, কারখানার দিকে, বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁদাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস? দুনিয়া যেদু চলতে পারে চলক, যেন যে বই থাক, তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকে ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাকলিমি দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এটা করি দুনিয়া যদ্দুর হয় নজুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নোয়াজ উঠতে কইলে ভাই সময় হয় না, শামসুদ্দিন বাইরে কইলে ভাই কি কাইলে রাত দুটো জুতো হিসাব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ তো সবাই দিয়ে না, ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আঙ্গ বাপ দাদারাও আসিল না, আর আইয়ে না, এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে। এবার আয়, মজার কথা কই, হুনবিনি রে, ওর কথা কয় না, হুনবিনি। এ বাদশা জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশা জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া। এ কয়জন? আর আগরে কয়জন? বাইর মতো ফিটি কর, এমনি দে কয়জন, এমনি দি, এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মন কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো ঘুম দৌড়ে এবার পলিসি রে ভাই। রেডি কর, কয়জন? কয়জন? আয় এক একটা কথা যে লোড়ে কইর, আমার কলজাটা সিদ্ধ হয়ে যা। আর তুই এমনি বই এমনি হনসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই, এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি, এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি, যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষাইতে, আর তোর ওড়ন লাগতো না। হে প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আর এমনি বেতন দেয় না, গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে গেছে, তোর জাগাত বই জাগাত চাইস, আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশা জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় এয়া করেন যাওছে এর ট্যাক্স, ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচায়, আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তোর সোয়া হইব, তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করি বেলাই, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবো। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সোয়া হইব। রেল ইঞ্জিনে
3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো সাইরে না পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সব পাইবি, ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমিন কও। আমিন। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটি টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করে দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন ফাসার করিয়ে লেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে। আঙ্গো 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করিয়ে লেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করে দিয়েছে গত মাসে। একমাত্র এই ফোলা ডক্টর ইউনূস। এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কও। আমিন। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন কও। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় কথা কয় দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই করলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। কাজেরও 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই, আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম। আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটেতে 2 নম্বরে কালো বাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সোজা করে। আতুরা ওটা সিটিং, আতুরা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন। আমিন। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা হারাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাতর ডালে সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আমরা শেষ করছে, আঙ্গো হেডের উপর মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন এ মার দিছে, এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনূস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তোকে গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা ভাড়াইছি, মেসেজটাও সিন করল না, টেয়াটাও নাই। জিয়ান্ন দিয়েছে কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাতের দোয়ানদারের, টেয়া দেন। তখন বুঝলাম আর ভাই টেয়া ওই হেমনে খাইয়া লাই, উনি টেয়ারা লইব এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে, উনি তার কারো করে কিছু কয় না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে, ওনার 8টারে বিড়ি শেষিয়ালিস ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আজারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ।
যা মরার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন, শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সুত্তার আগুন আর কোন অন্দি লাগে না, বুঝছিনি? কোন দিকে আগুন লাগছে? এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন